তিনি আজ আমাদের মধ্যে নেই আমাদের মাঝে, তিনি রয়েছেন আমাদের হৃদয়ের মাঝখানে। আজ এমন একটা দিন, আমাদের সবার বেদনা চিত্তে আমরা হারিয়েছি কি ওনাকে। এইরকম এক সন্ধ্যায়, ঠিক এইরকম সময়ের মধ্যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। দিনটা ছিল 6ই অক্টোবর 2020। আমাদের থেকে তিনি অনেক অনেক দূরে চলে গেছেন। আজ আমরা তাকে স্মরণ করব। স্বর্গীয় অজয় কুমার মণ্ডল। আমরা প্রথমেই ওনাকে চন্দনের ফোঁটা, ফুলের মালা বিবরণ করে নেব। আমরা চন্দনের ফোঁটা দেবেন আমাদের বিদ্যালয়ের আন্টি মাননীয় মমতা জানা মহাশয়া। আমি অনুরোধ জানাবো, বিশেষভাবে অনুরোধ জানাবো, আমাদের এই স্মরণ সভায় কেউ কথা বলবেন না। আমি অনুরোধ জানাবো বিদ্যালয়ের শ্রেণীকক্ষে যে সমস্ত অভিভাবক, অভিভাবিকা, ছাত্র ছাত্রী যারা রয়েছে, এখনই 30 সেকেন্ডের মধ্যে আমাদের এই প্রাঙ্গণে আসতে হবে। আর কোনোভাবে কোনো সাউন্ড কথা বলা যাবে না। আমাদের এই স্মরণ সভাটা স্মরণীয় করতে আমাদের এই পরিকল্পনা নিতে হয়েছে, আমরা করব সেরকম ভাবেই। শ্রীকৃষ্ণ বাবু, আমরা মূল মঞ্চে চলে আসুন। কারণ আপনারা মূল মঞ্চে চলে আসুন। আজকের বুঝতেই পারছি বিধের সুর আমাদের সবার মধ্যে বেজে উঠেছে। আজকের 2.5 বছরের বেশি আমাদের থেকে উনি বেরিয়ে গেছেন। জানি না কোন আকাশে কোন নক্ষত্র হয়ে রয়েছেন। আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা বিনম্র প্রণাম জানাবো। স্যার, আপনি যেখানে থাকুন, যেভাবেই থাকুন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন স্যার। আমার বিদ্যালয়ের তরফ থেকে বাগরুদ্ধ হয়ে আসছে। কিন্তু পৃথিবীর অমোঘ নিয়ম, অমোঘ পদ্ধতি আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে, মেনে চলতে হবে। সেই রকম একটা স্রোতে আমরা প্রবাহমান, আর সেই প্রবাহমান অবস্থাতে আমরা সবাই উপস্থিত। আমি প্রথমত আমার দাদাকে পেয়েছি, বিজয় বাবুকে। আমি বিজয় বাবুকে দিয়েই আমাদের এই স্মরণ সভার প্রথম কাজটা শুরু করব। মাল্যদান, মালা দিয়ে আমাদের প্রণম্য, আমাদের প্রাণের মানুষ, তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করব।
দাঁড়িয়ে পড়বেন। আমরা মাল্যদানের পরে সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। আজ কণ্ঠ স্তব্ধ, আজ বেদনা চিত্তে আকাশের বরুণের প্রতিশ্রুতি ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতার সবখানি পাতা, যেখানে কোনোখানে আমরা রাখব প্রণাম। তোমাকে শত কোটি শ্রদ্ধার প্রণাম। আমাদের বিনম্র প্রণাম থাকলো আমাদের বিদ্যালয়ের তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে। আজ আমরা শত কোটি প্রণাম জানাই তোমায়। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকেই ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানাবো। আমরা মঞ্চে যারা রয়েছি এক এক করে ফুল দিয়ে ওনাকে শ্রদ্ধা জানাবো এবং আমি ডেকে নেব আমাদের বিদ্যালয়ের একজন ছাত্র এবং একজন ছাত্রীকে। তোমরা মঞ্চে চলে আসো। মিনময় চলে আসো, মিনময় এবং একজন ছাত্রী যে কেউ চলে আসো। সুস্মিতা চলে আসো, প্রাক্তন ছাত্রী এবং আর কেউ আসতে পারো, একজন ছাত্রী আসতে পারো। অভিনন্দন চলে আসো, অভিনন্দন। আচ্ছা, মঞ্চে যারা আছে তারা সবাই চলে আসো, ঠিক আছে। আর আমরা যারা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা যেখানে আছি ওখান থেকেই আমরা শ্রদ্ধা নিবেদন করব। আমরা শ্রদ্ধা নিবেদনের পরে নিজ নিজ জায়গায় 1 মিনিট আমরা নীরবতা পালন করব। সত্যি অজয় বাবুকে আমরা হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আজ আমরা এমন এক উজ্জ্বল ব্যক্তিত্বের কথা স্মরণ করছি, যিনি রয়েছেন আমাদের স্মরণে, মননে, জীবনে। পরম শ্রদ্ধেয় অজয় কুমার মণ্ডল মহাশয়কে আমাদের তরফ থেকে রইল বিনম্র শ্রদ্ধা। আমি অনুরোধ জানাবো আমাদের মাননীয় শিক্ষক, শিক্ষিকা, সহশিক্ষিকা, আমরা সবাই জানি আমাদের প্রণম্য অজয় বাবুর স্ত্রী। আমি অনুরোধ জানাবো আমাদের পুষ্প নিবেদনের মাধ্যম দিয়ে প্রথমে পুষ্প নিবেদন করবেন আমাদের ওনার স্ত্রী সহশিক্ষিকা মাননীয়া দীপালি মণ্ডল মহাশয়া। আমি ওনাকে অনুরোধ জানাবো আপনি আমাদের প্রথমে পুষ্প নিবেদন করবেন। এরপর আমরা যারা মঞ্চে রয়েছেন সবাই এক এক করে পুষ্প নিবেদন করব। আমি এখন অনুরোধ করব আমাদের সভানেত্রীকে অনুরোধ করব আপনি পুষ্প দেবেন।
এরপর এক এক করে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করব। পারেন বাবু, আপনি আসুন। কৃষ্ণত বাবু, আপনি আসুন। এটাই তো কালের নিয়ম, বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে কনিষ্ঠ পুষ্প দিতে হচ্ছে। এটাই তো কালের নিয়ম। শ্রীকৃষ্ণবাবু চলে আসবেন। আর এরপরে আন্টি চলে আসুন। এরপর আমাদের সহশিক্ষক অরূপ বাবু যাবেন। এরপরে আমাদের উপস্থিত এখানে যারা ছোটরা, তারাও কিন্তু প্রস্তুত, তারাও এত বড় হয়েছে যার সাথে তারাও কিন্তু প্রস্তুত হয়ে আছে স্যারকে শেষবারের মতো বিদায় জানাতে। আমি ডেকে নেবো, আমার একটু মাফ করবেন, হয়তো একটু ভুল হতে পারে। পরিবারের উপস্থিত এখানে যারা রয়েছেন পরিবারের, আমি মাপ চেয়েই বলছি, হয়তো আমার লক্ষ্যে নেই। আপনারা হয়তো পরে এসেছেন কিংবা হয়তো আগে থেকে রয়েছেন, আমার হয়তো লক্ষ্যের মধ্যে আসেনি। প্লিজ আপনারা যদি একটু মঞ্চে আসেন, আমাদের অনুরোধ যদি রাখেন, তাহলে আমরা একটু গর্বিত হই। প্লিজ আপনারা একটু আসুন, পরিবারে যারা রয়েছেন। সেই সঙ্গে আমি কল্যাণবাবুকে ডেকে নেবো। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই ছেলে মেয়েগুলো ওরা কিছু বোঝে না, কিছু জানেও না, কিন্তু তারাও আজকের আমাকে এইসব ছেলেগুলো বলছিল, স্যার আমরা পুষ্প দেবো। আমি আমাদের বিদ্যালয় প্রশংসিত আপনি অজয় শ্রদ্ধা নিবেদন করেছেন। কবিগুরুর কথায় নয়ন ছেড়ে গেলে চলে এলি সকল মাঝে, তোমায় আমি হারাই করি, তুমি হারাও না যে আমাদের। সত্যি তুমি চলে গেছো অনেক দূরে, দূর থেকে আমাদের এই ছোট ছোট শিশুদের আশীর্বাদ করুন, যাতে আগামী দিন একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। এই আশা রাখি আপনার কাছে। আমরা এখন আপনার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করব। যে যার জায়গায় দাঁড়িয়ে আমরা এক মিনিটের জন্য নীরবতা পালন করব। আমরা সময় শুরু করলাম।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শুভেচ্ছা জানিয়ে আমি দু একটি কথা বলছি। এই স্কুলটাকে মানে প্রতিষ্ঠিত করতে আমার ভাই আমি অনেকবার কলকাতায় ছুটেছে। আমাকে বলছে কোথায় যাবে, বলে কলকাতায় স্কুলের জন্য যাবো। 2020 সালে হঠাৎ জ্বর এবং আছে, ওনাকে আমি বললাম ভাই চল ডাক্তারের কাছে চল, ডাক্তারের কাছে চল। উনি কিশোরবাবুর কাছে দেখিয়ে চলে এলো। আমি বলছি চল ভাই ডাক্তার। ও করোনার ভয়ে কোনো দিকে যেতে চাইলো না। আর সেই সময় ও বড় বড় ডাক্তারও আসেনি এদিকে স্কুলে। সেই সময় আবার স্কুলের শিক্ষক বৃন্দ আমাদের বাড়ি গিয়ে ওনার সঙ্গে তার দুদিন আগে মনে হয় অনেক কথা বললো, ভালো কথা বললো। তারপর হঠাৎ একদিনের পরে সন্ধ্যেবেলায় অসুস্থ হয়ে পড়ে আমি হসপিটালে নিয়ে গেছিলাম, ওখানে তিনি মারা যান। যাই হোক, এই স্কুলটা 30 বছর অতিক্রান্ত হয়ে গেছে এবং এই স্কুলের সমস্ত শিক্ষক মণ্ডলী সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত। তাই আমি বলবো এই লাইব্রেরি একাডেমি স্কুলে আপনাদের ছেলেমেয়েকে পড়ানোর জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সময় এগিয়ে যাচ্ছে, আমি জানি আমার ছাত্রছাত্রীদের তাদের যা অনুষ্ঠান রয়েছে আমাদেরকে তাড়াতাড়ি করে এগোতে হবে। আমি বেশি হয়তো বললে অনেক সময় লাগবে, কিন্তু আমি বেশি বলবো না, খুব সংক্ষিপ্ত 2-4 কথা। আমার শ্রদ্ধেয় সভানেত্রী মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের দাদা বিজয় কৃষ্ণ বাবু, উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েত মৌসুমী গ্রাম পঞ্চায়েতের শিক্ষা বন্ধু, উপস্থিত আছেন আমাদের সহ শিক্ষক শিক্ষিকা, সহ প্রধান শিক্ষক, আমাদের পরিবহন চালক, সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানাই। সামনে উপস্থিত রয়েছে আমার ছোট্ট কচি কাঁচাটা, উপস্থিত আছেন আমাদের সম্মানীয় অভিভাবক এবং অভিভাবিকাগণ, সবাইকে আমার হার্দিক শ্রদ্ধা জানাই। আমি এই বিদ্যালয়ে আসি 1995 সালে। এই 1995 সালে যখন আসি, ঠিক একই দিনেই আমি এই প্রাণ পুরুষকে আমার সঙ্গে সাক্ষাৎ করে দিয়েছিলেন স্বয়ং ভগবানই। তো সেখান থেকেই দুজনের সঙ্গে পরিচয়। সেখান থেকে কখনো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করেছি, কখনো কাজের স্বার্থে, বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে আমাদের মধ্যে মতানৈক্যও তৈরি হয়েছিল। কিন্তু আমরা কখনোই এটা ভাবি না বা কখনোই ভাবিনি যে একে অপরকে ছেড়ে চলে যাব কোথাও। এইরকম কিছু ঘটনাও আমাদের মধ্যে ছিল, কিন্তু কাজের জায়গাতে কিন্তু ছিল অন্যরকম সম্পর্ক। এইরকম ভাবে চলতে চলতে যখন সরকারিগতভাবে ঘোষণা হলো যে প্রত্যেকটা বেসরকারি স্কুলকে ডাইস ফিল আপ করতে হবে, উনি কি করলেন, সেই সময়টা ছিল গ্রীষ্মের ছুটি, উনি সবাইকে ডেকে বললেন, আরে তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি চলে এসো, আমরা হয়তো একটা সরকারের স্বীকৃতি পেতে যাচ্ছি। তো আমরা ওনার
ডাকেই কিন্তু সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে ওনার আমাদের এই বিদ্যালয়ে আসলাম। বললেন যে এত বড় লম্বা লিস্ট দিয়েছে, ডাইস ফিল আপ করতে হবে 30-35 পাতা। আমরা কি করলাম, সকাল থেকে দুপুরে বাড়ি না গিয়ে দুপুরে এখানে খাওয়া দাওয়া, মানে একটু হোটেলে খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করে টোরে নিয়ে একদিনের মধ্যে কাজটাকে তুলে দিলাম। উনি প্রায়শই কি করতেন, আমাদের এসআই অর্থাৎ যেটা অপর পরিদর্শক অফিস যেটা চন্দ্রনগরে রয়েছে স্টেডিয়াম মাঠে, ডিআই অর্থাৎ যেটাকে আমরা আমাদের জেলা অফিস বলি আলিপুরি, সর্বদাই কিন্তু ওখানে তিনি ব্যস্ত থাকতেন এই স্কুলটা কি করে একটা সরকারি স্বীকৃতি পায়। তার থেকেও বড় কথা, আমাদের এই ছোট্ট ছাত্রছাত্রীগুলো তারা যাতে সরকারের স্বীকৃতির মাধ্যম দিয়ে তাদের সুযোগ সুবিধাগুলো, তাদের প্রাপ্য যে সমস্ত জিনিসগুলো তারা যাতে সঠিকভাবে তাদের মধ্যে আসে, তার থেকেও বড় কথা উনি একদম রক্তের সঙ্গে মিশিয়ে নিয়েছিলেন এই বিদ্যালয়ের যে কাজকর্মগুলোকে। যে অন্যান্য স্কুলে যখন আইডি তৈরি হচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের বেসরকারি সংগঠন এসআই অফিস, ডিআই অফিস প্রায়শই দৌড়ে দৌড়ে কিন্তু উনি কাগজপত্র সংগ্রহ করে তিনি আমাদের সেই স্বীকৃতির জায়গাটাকে কিন্তু তৈরি করে দিয়ে গেছিলেন, যার ফল ভোগ করছি এখন। এখন আমরা স্টুডেন্ট আইডি তৈরি করতে পেরেছি, সেটা ওনারই দয়ায়, ওনারই আশীর্বাদ, ওনারই কাজকর্ম, সেটা আমাদের স্মরণ করতে হবে আজকে। তারপরে কি হলো, এই সমস্ত দিকগুলো যখন হচ্ছে, আমাদের মধ্যে সময় আসলো করোনার পিরিয়ড, অর্থাৎ 2020 সালে মার্চ মাস। সেই সময় আমাদের পরীক্ষার ঘোষণা প্রায় হয়ে গেছিল। আমরা এপ্রিলে পরীক্ষা করি, আর মার্চের 23 তারিখ নাগাদ আমাদের করোনার যে লকডাউন ঘোষণা হয়েছিল সেইটা, তখন স্যার বললেন যে আরে কি করা যাবে বলো তো, বড় সমস্যার ব্যাপার। ছোট ছোট ছেলেরা তারা যদি স্কুলে না আসতে পারে তাহলে ডিসকন্টিনিউড হয়ে যাবে, তারা তো স্কুলে আসতেই চাইবে না, কি করা যাবে? উনি আমাদেরকে বিহনে রেখে, আমাদেরকে না বলে, চিন্তা করুন কতটা পরিমাণ স্কুলকে ভালোবাসতো, রক্তের সঙ্গে মিশিয়ে নিয়েছিলেন তিনি। বাড়িতে বাড়িতে ওই সময় আমরা কেউই কিন্তু বাড়িতে কারোর বাড়িতে যাইনি, কোনো বাইরে বাড়াইনি, বুকে সাহস নিয়ে একটা ছোট্ট সাইকেল ছিল, হাফ সাইকেল, মানে ওই যে মেয়েদের যে সাইকেলগুলো হয়, মানে কাটা সাইকেলগুলো, আমার মনে লেডিস সাইকেলগুলো, সেই সাইকেলগুলো মনে হয় ছিল দিদিমণি, সেই সাইকেলগুলো ছিল ওদের, ওই জেন্টস ছোট সাইকেল। আচ্ছা, যাই হোক, সেই সাইকেল নিয়ে কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে দেখুন, প্রশ্নগুলো নিয়ে গিয়ে দিয়েছে বাচ্চাদের। হরিপুর শেষ প্রান্ত, ওদিকে রাধানগর শেষ প্রান্ত, শিবরামপুর শেষ প্রান্ত, গায়েনের বাজার। আপনারা পেয়েছেন কিনা বলুন? পেয়েছিলেন? পেয়েছিলেন। আমি প্রণাম জানাই সেই ব্যক্তিত্ব। যেদিন আমাদেরকে আমাদের স্কুলটা বন্ধ হলো বা বন্ধ করলাম, 23 তারিখে লকডাউন পিরিয়ড ঘোষণা হয়েছিল, কিন্তু 28 তারিখ পর্যন্ত আমরা নরমালি বাচ্চাদেরকে বিহনে স্কুলে এসেছিলাম। সেই 28 তারিখে আমার এখনো মনে আছে, গাথা হয়ে আছে ওনার স্পিচটা, ওনার কথাটাকে মনে রেখেছি। আমি বললাম, স্যার এই তো অনির্দিষ্টকালের জন্য ছুটি হলো, আমরা স্যার কখন আসবো, কবে আসবো আবার?
বলে আরে ডোন্ট মাইন্ড, কিছু চিন্তা করো না, আমি তো ফোনে আছি, আমি তো আছি এ বাবা, আমি ফোন করে সবাইকে ডেকে নেবো তো। তার এক সপ্তাহ পরে আমাকে আমাদের এখানকার স্বাস্থ্যকর্মী দেবদত্ত বাবু রাত্রি 10:30 নাগাদ আমাকে ফোন করছে, আপনি কিছু শুনেছেন? আমি বললাম কি শুনবো? বলে না কিছু শুনেছেন কিনা বলুন না। আমি বললাম না আমি কিছু শুনিনি, আপনি কি যেটা জেনেছেন সেটা বলুন আমাকে। আমি যথেষ্ট ধমক দিয়ে ওনাকে উঠেছিলাম সেদিনকার, সরি ফর দ্যাট। উনি বললেন যে উনি আর মনে হয় আমাদের মধ্যে নেই। আমি বললাম কখনোই হতে পারে না। আমি সঙ্গে সঙ্গে আমার শিক্ষক মহাশয়দেরকে যোগাযোগ করার চেষ্টা করলাম, জানি না ওই দিনটা কি ছিল, কারোর সঙ্গে আমি যোগাযোগ করতে পারছিলাম না। আমি ওনার বাড়ির পাশাপাশি পলাশগিরি বাবুর বাড়িতে আমি ফোনটা করছিলাম। তখনও ওনার বাড়ির একটা স্টুডেন্ট আমাদের এখানে পড়তো, আমার নাম্বারটা সেভ করা ছিল। ওনার কাছে যখন আমি সঙ্গে সঙ্গে ফোনটা করি, উনি কেঁদে উঠে বলছিলেন স্যার একদম সত্যি কথা, আমার ওই রাত্রিতে ঘুম হয়নি। আমি সচরাচর উঠি কিন্তু 6:30 7টার দিকে। আমি সেদিন কিন্তু ঘুমোতে যেমন পারিনি, কিন্তু বিছানা থাকতে পারিনি। 4:30 5টার দিকে উঠে পড়েছিলাম এবং গাড়িটাকে নিয়ে আমি বেরিয়ে চলে এসেছিলাম। স্যারেদেরকে সংগ্রহ করে সমস্ত স্যারেদেরকে এক জায়গায় করে ওনার বাড়িতে যদিও আমরা যাইনি, সেটা কারণ আছে, সেটা করোনা পিরিয়ড ছিল। আমি আমার অখিল বাবু, শ্রদ্ধেয় অখিল বাবু, সবারই পরামর্শ নিয়ে আমরা ওনার বাড়ি পর্যন্ত যদিও যাইনি। এটা হয়তো ত্রুটি মার্জনা করবেন দিদিমণি এবং আমাদের দাদা রয়েছেন, কিন্তু ওনার দেহ নামখানা মর্গেজে ছিল থানায়, সেখান পর্যন্ত কিন্তু আমরা দৌড়ে গেছিলাম সবাই। আর আমাদের এখানে প্রণম্য নিশিকান্ত বাবু আছেন, ওখান থেকে যখন পোস্টমর্টমের জন্য বের করানো হলো, আমরা মানে কালকে পাঠানো হবে, তখন কিন্তু আর আমরা ওইদিকে গেলাম না। আমাদের তরফ থেকে আমাদের এই প্রণম্য নিশিকান্ত বাবুকে আমরা পাঠিয়েছিলাম। ওখানে পোস্টমর্টম হবার পর উনি বিকেল বেলাতে বাড়িতে এসেছিলেন। এই হচ্ছে খবর। আর আপাতত বেশি কিছু বলছি না। ওনার ক্রিয়াকর্ম, ওনার সবকিছুই আমি মনে করি এখনো পর্যন্ত বিদ্যালয়ের উপরে বর্ষণ হচ্ছে, আগামী দিনেও বর্ষণ হবে। আর আপনাকে স্যার প্রণাম জানাই, যেখানে থাকবেন ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার সবাইকে। ধন্যবাদ প্রধান শিক্ষক মহাশয়কে ওনার স্মৃতিস্মরণের জন্য। সেদিন ছিল ঠিক বিকেল বেলা, ঝিরিঝিরি বর্ষা পড়ছে। আমাদের কাছে খবর আসে স্যার খুব অসুস্থ। আমি এবং আমার সহকর্মী কল্যাণবাবু ছুটে যাই সঙ্গে সঙ্গে, গিয়ে দেখেই স্যার খুব অসুস্থ। কিন্তু স্যারের মনে ছিল খুব আশা, একটা স্বপ্ন, যে স্বপ্নটা স্যার অনেক দিন বাঁচতে চেয়েছিল, অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু বিধাতার অনেক নিয়মে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। স্যার কিন্তু আমাদেরকে অনেকটা সাহস জুগিয়েছেন। তিনি যেমন আমার শিক্ষা গুরু ছিলেন, ছিলেন আমার
সহকর্মী, ছিলেন আমার বন্ধু, আমাদেরকে জন্মেছে সাহস। কিন্তু কি জানি কি হলো, নিজে থেকে সেই সাহসটা একদিন হারিয়ে ফেললেন। আমাদের শেষ দিন পর্যন্ত 6ই অক্টোবর 2020 যেদিন উনি মারা যান, ঠিক সন্ধ্যে 7টা 7:30 নাগাদ, তাই তো আমরা গেছিলাম 5টা 20 থেকে 30-এর মধ্যে, ছিলাম প্রায় আধা ঘন্টা ওখানে। তিনি আমাদেরকে বারবার সাহস দিচ্ছেন, কিন্তু নিজের মনের ভেতরে একটা কুড়ে কুড়ে খাচ্ছে একটা কোনো একটা চিন্তা। সেই চিন্তাই আজকে স্যারকে অনেক দূরে নিয়ে চলে গেছে। উনি যেখানেই থাকুক না কেন, আমাদের তরফ থেকে রইল বিনম্র শ্রদ্ধা। আমরা এই স্মরণ সভা এখন শেষ করব। আমরা স্মরণ সভা শেষ করে আজকে এই অজয় মণ্ডল স্মৃতি মঞ্চ, আমরা আজকে এই মঞ্চের নামকরণ করেছি। আমরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে ছড়া সে ফলে পথবাহী হে ক্ষণিকের অতিথি, কোন মুরার বিরোহিণী রে আধার পানে মন ভোলানো মোহন দানে গান গাহিয়া হে ক্ষণিকের কোন মুরার বিরোহিণী রে চাহনি ফিরে কার বিষাদের শিশিরানি রে এলে নাহিয়া হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে কারে জাহিয়া ছড়া সে ফলে পথবাহিয়া হে ক্ষণিকের অতিথি। নমস্কার। ধন্যবাদ ইন্দিতাকে। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কৃমিদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কৃমিদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কৃমিদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। ধন্যবাদ অঙ্কিতাকে।
আমরা এখন ডেকে নেব আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুতপা দাসকে, আবৃত্তি পরিবেশন করবে। আমরা নৃত্যানুষ্ঠানে যাব। যারা অংশগ্রহণ করেছো তোমাদের উপস্থিতি, তোমাদের প্রস্তুতি নিশ্চয়ই হয়েছে। আবৃত্তির পরপর দুটো আবৃত্তির পরেই আমরা নৃত্যানুষ্ঠানে যাব। প্রথম নৃত্য রয়েছে হে পার্থ সারথি। নৃত্য পরিবেশন করবে বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড 4-এর ছাত্রী ঐশিকী জানা। তুমি প্রস্তুত থাকবে। তারপরে তাই তাইতে যারা অংশগ্রহণ করেছো তারা থাকবে। তারপরে আকাশ ভরা সূর্য তারা, হারে রে 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 রে। তারপরেই তবলা লহড়া। সুজয় চক্রবর্তী তোমার উপস্থিতি আমাকে জানাবে। হাস্য কৌতুকে যারা অংশগ্রহণ করবে তোমরা মঞ্চের পিছনে নিশ্চয়ই রয়েছো। মানিক, সায়ন, শুভদীপ, সৌর্য, নভনীল। প্রথমে আমি ডেকে নেব নভনীল কেবি। এখন সুতপা আবৃত্তি পরিবেশন করবে। নমস্কার, আমি একটি আবৃত্তি বলে শোনাচ্ছি। আবৃত্তির নাম বৃষ্টি পড়ে টাপুর টুপুর। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দিনের আলো নিভে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঠং ঠং। ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেও এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা, থেকে থেকে খেলে বেড়ায় কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেও এলো বান। নমস্কার। ধন্যবাদ সুতপাকে। এখন ডেকে নেব সুস্মিতা পয়ড়াকে। আমাদের প্রাক্তন ছাত্রী, 2022 শিক্ষাবর্ষে স্ট্যান্ডার্ড 4-এর ছাত্রী ছিল। ও আবৃত্তি পরিবেশন করবে। এখন বলে রাখবো আমাদের দিদিমণিকে আপনি স্ট্যান্ডার্ড 4-এর রুমে চলে যান। আমরা ছাত্রছাত্রীদের জন্য যে সামান্য টিফিন ব্যবস্থা করেছি, ছাত্রছাত্রীরা তোমরা সারিবদ্ধভাবে সুন্দর হয়ে টিফিনটা নিয়ে নেবে। দিদিমণি আপনি স্ট্যান্ডার্ড 4-এর রুমে চলে যান, ওখানে ছাত্রছাত্রীদের টিফিনটা দিয়ে দিন। আমাদের স্বর্ণালী সন্ধ্যার যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার আগেই সবার হাতে টিফিনটা তুলে দিতে চাই। শুরু করো। নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। কবিতার নাম ঝড়। মৈত্রেয়ী দেবী। ও মা, সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা, দুপুর বেলা এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো। হঠাৎ থেকে থেকে অন্ধকারের সমস্ত দিক কেমনে দিল ঢেকে। বললে ওরা ছুটে পালাই ঘর, ও এসেছে ঝড়। আমার যেন লাগলো ভারী ভালো, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। কালো হলো বকুলতলা, কালো চাপার বন, কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি। কেমন জানি করলো আমার মন। ঝড় কারে মা কয়, আমার মনে হয় কাদের যেন ছেলে। কালি তোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। যেমন করে কালি আমি তোমার মেঝের উপর ঢালি। হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে আকাশ বাড়ি বাড়ি। আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে 7 সাগরের পারে। নমস্কার। ধন্যবাদ। এখন ডেকে নেব একটু হাস্য কৌতুকের জন্য নভনীল মাইতিকে। নভনীল মঞ্চে চলে এসো। ঐশিকী জানা, তোমার প্রস্তুতি আমার কাছে জানাবে। ঐশিকী জানা, তোমার প্রস্তুতি আমার কাছে জানান দেবে। এখন হাস্য কৌতুক পরিবেশন করছে নভনীল মাইতি।
একটি স্কুলে একটি ছাত্রের নাম ছিল মন্টু। তখন মন্টুকে ডেকে একটি শিক্ষক বলল, বলো তো মন্টু, গরু কি খায়? তখন মন্টু বলল, ভাত, ডাল, মাছ, মাংস সবই খায়। তখন শিক্ষক বলল, কি করে বুঝলে? তখন মন্টু বলল, কেন স্যার, আপনি যে আমাকে সেদিন বলেছিলেন গরু কোথাকার। ধন্যবাদ নবনীলকে। আমরা ডেকে নেব সায়ন কুণ্ডুকে। সায়ন। বিলু একদিন ইতিহাস পরীক্ষা দিতে গেছে। বিলু ইতিহাস পরীক্ষা দিয়ে এসেছে বাড়ি। তখন বিলুর বাবা বিলুকে বলছে, ইতিহাসে কত পাবি? তখন বিলু বলল, আমি 95 পাবো। তখন তার বাবা বলল, কেন ইতিহাসে 100 পাবি না? তখন বিলু বলল, না, আমি ইতিহাসে আমাদের দেশের নাম ভারতবর্ষ না লিখে আমি লিখে এসেছি ইন্ডিয়া। নমস্কার। ধন্যবাদ। এবারে ডেকে নেব সায়ন কুণ্ডুকে। সায়ন, চলে এসো। নমস্কার। একদিন একজন শিক্ষক একজন ছাত্রকে জিজ্ঞেস করলো, বলো তো মন্টু, গরু কি খায়? মন্টু তখন উত্তর দিল, ভাত, ডাল, মাছ, শাক সবজি সবই খায়। তারপর শিক্ষক বলল, কেন, এগুলো তো মানুষ খায়। তাই মন্টু বলল, গরু, সেদিন তো আপনি পড়াশোনার সময় বলেছিলেন তোর মতো একটা গরুকেই পড়াচ্ছি, তাই জন্য আমি কি এগুলো খাই না? নমস্কার। ধন্যবাদ। এবারে আমরা এসো হে বৈশাখ, এসো এসো, তাপসনী শাসবায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, তাপসনী শাসবায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, মুছে যাক গ্লানি, ঘুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি, ঘুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি,
ধন্যবাদ সুজয়কে। এখন ডেকে নেব সৌর্যগিরিকে, হাস্য কৌতুক পরিবেশন করবে সৌর্যগিরি। দেখো তো নাকি সত্যিকারে চলে এসেছে তোমাদের ডাকে। সঙ্গে কিন্তু এসেছে পাগলু এবং চার্লি চ্যাপলিন। নমস্কার নমস্কার। একদিন দুই বন্ধু একটি রেস্টুরেন্টে খেতে গেছিল। তখন একটি বন্ধু বলল, ভাই আমি ভুল করে খাবারের সঙ্গে পোকা খেয়ে নিয়েছি। তখন দ্বিতীয় বন্ধুটি বলল, আরে অত চিন্তা করছিস কেন, আমি যে এক্ষুনি তোকে জল খাওয়ালাম সেটাই তো আমি তোকে পোকা মারা বিষ খাইয়ে দিয়েছি। নমস্কার। ধন্যবাদ। আমরা মঞ্চটা পরিষ্কার করে নেবো স্যার, আমরা নিত্যে আসবো। অর্ক একটু মঞ্চটা পরিষ্কার করে দাও। অর্ক, সুজয়, হে পার্থ সারথি, মাইকের কর্ডটা দেবেন। বনবাবু আপনি মূল মঞ্চে আসবেন। আমি অনেকবার ঘোষণা করেছি, আর একটা ঘোষণা করে রাখি, যারা মূকাভিনয় রয়েছো তোমরা, যিনি আমাদের রূপসজ্জায় রয়েছেন ওনার কাছে চলে যাও তোমরা। সায়ন, শুভদীপ, স্নেহাংশু, শ্রীনিক, সুদীপ, সপ্তক, অনন্য, সায়ন কুণ্ডু, স্নেহানদীপ, অরিন্দম, মানিক, শুভদীপ, দলপতি, নবনীল, অনিক, তোমরা চলে যাও যেখানে আমাদের রূপ সজ্জা হচ্ছে ওখানে চলে যাও। আচ্ছা আমরা নিত্যে আসবো। মোটু, পাগলু আপনারা একটু আসুন, এখন আমরা নিত্যে আসি, আবার ডেকে নেবো আপনাদেরকে। টাটা করে দাও, টাটা করে দাও।